বৃথা করো গর্ব। তোমরা এখন এই কীর্তন শুনো নাই, আজকে নতুন কীর্তন তোমাদের কাছে পরিবেশন করছি। এক এক দিনে এক এক বিষয়। আজকে সুলেখার এখানে যে পাঠ হইবে, আমি 10 দিন ধরে দেখছি, 10টা রাত লেগেছে লিখতে। সেটা এখন পাঠ করি নাই, সেটা পরে আমি পাঠ করছি। সেটা মাধবেন্দ্রপুরের মহিমা, 8 পাতা হয়েছে, পরে বলছি। এরকম যেখানে যে অনুষ্ঠান হয়, নতুন নতুন জিনিস সংগঠন হইবে, ভগবান আমাকে যা জানাবেন আমি তা লিখবো। আমি নিজে কিছু জানি। এখন বলনা মনরে বৃথা করো গর্ব, বৃথা গর্ব করো। এমন তুমি বৃথা অহংকার করো, রূপের গর্ব করো, বিষয়ের গর্ব করো। এই রূপ যৌবন কিছুদিন কিছু না। পদ্মপাত্রে জল যেমন টলমল করছে, জীবনও এরকম টলমল করছে। রূপ যৌবন কিছু থাকে না, বিষয় বৈভব কিছুই থাকে না। সব একদিন এমন একটা দিন আসবে, কেউ থাকবে না কাছে, একাই মৃত্যু দিতে হবে। এই বিষয় বৈভব স্ত্রী পুত্র পরিজন সব ত্যাগ হয়ে যাবে। তাই আজকে লিখছি, আরে বস্তি সন্ধি জড় জড়, আরে পেয়ে সুন্দর বলে বড়, অস্থি সন্ধি জড় জড়, ওরে পেয়ে সুন্দর বলে বড়। আরে কিবা করিছ ভাবিছ অন্তরে। এই বস্তুগুলো আমাদের জড় জড় ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে। এমন এক দিন আসবে, এই বস্তুটা আর কাজ করবে না। এই প্রত্যেকটা এরকম ঘুরানো আছে বস্তির মধ্যে, এটা একদিন নষ্ট হয়ে যাবে। বস্তি সন্ধি জড় জড়, পেয়ে সুন্দর বলে বড়, আর কিবা করিনু ভাবিছ অন্তরে। মহা মহাবেদী যত দেহ বেড়ে যাচ্ছে কত, মহা মহা বেদী যত দেহ বেড়ে আছে কত, আর না জানি কখনো করে না জানি কখনো করে মহা বেদি আছে। কখন কি হয়, ওই বেদি কখন আমরা আক্রান্ত হয়ে যাই, তখন আর ভজন হয় না। যত যত জীব আছে সবার কিন্তু বেদি হয়, একমাত্র পরমেশ্বর ভগবানের একনিষ্ঠ ভক্ত যারা। মহামহাবেদী কিন্তু সবার হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের একনিষ্ঠ ভক্ত যে, তার কোনো বেদি হয়। আমাদের মধ্যে এরকম ভক্তদের বেদি হবে, কারণ আমরা একনিষ্ঠ ভক্ত নই। একনিষ্ঠ ভক্ত যারা, তারা কোনো ওষুধ খায় না, তাদের ওষুধ খেতে হয় না। আর আমাদের সকাল বিকাল রাত্রে ওষুধ খেতে, তাহলে ওষুধ খেয়ে কিন্তু রোগ সারে না। এই মনের মধ্যে একটা দূরতা করতে হবে, তাহলে আমাদের রোগ বেশি। তাই আজকে মনে যেন নাই হয়, তা আজকে আমাদের মনটা একনিষ্ঠ যদি আমরা করি, তাহলে আমাদের রোগ স্পর্শ হতে পারে। তাই মহা মহা বেধি যত দেহ বেড়ে আছে কত, না জানি কখনো করে গ্রাস, না জানি কোন সময় গ্রাস করে আমাদের। এই বাড়ির মালিকদের একটু সামনে দেখবে, যারা এই বাড়ির মালিক, ওদের ওই 2 জায়গাকে সামনে আনে। তাহলে মহা মহাবেদী যত দেহ বেড়ে আছে কত, মহা মহাবেদী যত দেহ বেড়ে আছে কত, না জানি কখনো করে গ্রাস, কখন আমাদের কি গ্রাস করে নেয়। তাই জন্য আমরা সবসময় যেন ভগবানের চরণে, গুরু চরণে আত্মসমর্পণ করে থাকতে পারি, যেন বেদি আমাদের কি গ্রাস না করে। আরে আমার করি দিবানিশি আছো করি, আমার করি দিবানিশি আছো করি। জমের যাতনা আছে ভগবান হৃদয়ে, যখন যা যোগ করছে তখন তা লিখতে হচ্ছে। তা আজকে আমরা জীবনে আমার করি দিবানিশি আছো করি। তাহলে আজকে জমের যাতনা আছে পিছে, জমের কিন্তু যাতনা পিছে আছে, মনে করে রাখো সবসময়।
জম আছে, পলাইতে পদ্মায় জম আছে, আমাদের পিছনে যমরাজ আছে। আচ্ছা, আজকে যমরাজকে আমরা সবাই ভালোবাসি না আমরা ঘৃণা করি? এখানে যারা আছে তারা বলো তো, যমরাজ কি ভালো না খারাপ? যমরাজ ভালো কি খারাপ? কেন ভালো? কারণ যমরাজ আমাদেরকে সূক্ষ্ম করে দিচ্ছে, বিচার করে আমাদের দণ্ড দিয়ে আমাদের সোজা করে টাইপ করে আছে। আজকে একটা নতুন সংবাদ, এই 14 ভুবনের ভক্তের নাম লিখতেছি, লেখা শুরু হয়েছে। 14 ভুবনে যত ভক্ত আমরা লিখতে পারি না, তা আজকে কিছু চেষ্টা করছি 14 ভুবনে। এই যে 33 কোটি দেবগণ, আমি কোন জায়গায় দেবগণের কোনো কিছু লিখে নাই, কিন্তু আজকে আমার হৃদয়ে একটা পদ লিখতে শুরু করি আছি। এবং 33 কোটি দেবগণে যাদের আমার নাম জানা আছে, এনারা সব ভগবানের পার্শ্বদ। আমি লিখছি ভগবানের পার্শ্বদ বলিয়া, ভগবানের ভক্ত বলিয়া। জীব এই পৃথিবীর সংসার মাঝে যত জীব আছে, উপরে যত দেবগণ আছে, সবই ভগবানের সৃষ্টি। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তার সবাই দাসী দাস। তাই বলিয়া আমি পাতালে, ঊর্ধ্বলোকে, স্বর্গলোকে, বৈকুণ্ঠ লোকে যারা বসবাস করছেন তাদেরকে নাম লিপিবদ্ধ করছি সুন্দর সুন্দর করে, পৃথিবী ধরিত্রী মাতা সহ এবং চিত্রগুপ্ত সহ যা যা জগৎবাসীর কাছে আছে, এবং চন্দ্র সূর্য গ্রহ তারা সবারই মহিমা লিখছি। জানি না কতদিন লাগে লিখতে, এবং আমি কতদিন লিখতে পারি তাও জানি। আমি সবার কাছে প্রার্থনা করি আছি, সবাই আমাকে অনুগ্রহ করুন। আমি সবার নাম জানি না, অনন্ত বিশ্ব জগতে কতজন ভক্ত আছে, আমি যেন কিছু অনুভব করতে পারি। তাই লেখা শুরু হয়েছে, 2-3 পেজ কেবল হয়েছে সেই লেখা, আমি এখন বের করতে পারি নাই, আরো অনেক কত লেখা হবে। আমার এই যে 24 ঘন্টা, মনে করছি এটা 48 ঘন্টা একসঙ্গে করে ভগবান যদি আমাকে দিতেন, তাহলে আমি কিছু হয়তো অনুভব করতাম। এই হঠাৎ করে সূর্য উদয় হলে আমার অস্ত যাচ্ছে, তাতে আমার কষ্ট, আমি লিখতে পারি না। আমার হৃদয়ের সমস্ত যত বেদনা প্রকাশ করতে পারি না, হঠাৎ রাত্র হয়ে যায়। আবার রাত্র হয়ে যায়, রাত্রে 2টো কখনো বেজে যায় জানি না, 2টো বাজে, কখন 4টে বেজে যায়, আবার সকালও হয়ে যায়, লেখা শেষ হয়। তা জানি না ভগবান কি করেন। অনেক জিনিস, হাজার হাজার জিনিস আমার কাছে হাজির হয়েছে, সেই হাজার হাজার জিনিস আমার চিত্তপটে দেখা যাচ্ছে, একটার পর একটা দেখা যাচ্ছে। আজকে সেইগুলো আমি ভাবছি, দীর্ঘ আয়ু দিয়ে দাও যেন আমি পর লিখতে পারি। অল্প কদিন আয়ু দিলে আমি তো কিছু লিখতে পারবো না, তাই তুমি আমাকে বাঁচিয়ে রাখো। আমার হৃদয়ের বাসনা যেন আমি পূর্ণভাবে জগৎবাসীর কাছে তা ব্যক্ত করতে পারি। আমি ঠাকুরের কাছে এখন এই বলছি, আগে ভাবছিলাম মেলা দিন বেশিরভাগ কি হবে, বুড়ো হয়ে গেলে কত জ্বালা হবে, এখন ভাবছি না ঠাকুর আমার ওই বাসনা ভুল, আমার এখন বাসনা দীর্ঘ আয়ু দিয়ে দাও, আর তাড়াতাড়ি বৃদ্ধ করে জরাতুর করে দিয়ে দাও, আমাকে স্ট্রং করে রাখো যেন তোমার দিলা কিছুটা জগৎবাসীর কাছে আমি মহামাজন পথসপন্থা, মহামাজন সবই লীলা দিতে আছে, আমি তাদের চর্বিত তাম্বুল চর্বণ করছি মাত্র। আমি কোনো মহাজন নই, আমি মহাজনের কোনো চর্বিত তাম্বুল চর্বণ করার মতো। তারা তাম্বুল চিবিয়ে যদি আমার হাতে দিয়ে যায়, তাই আমি আবার চিবাই। তাছাড়া আমি যে কিছু লিখছি বিশ্ব ব্রহ্মাণ্ডের বাসীর কাছে, নতুন কিছু হয়তো আমি দিতে পারছি না। হয়তো এখন মনে হচ্ছে নতুন, কিন্তু না, হয়তো নতুন নয়, মহাজন কেউ তা ব্যক্ত করে দিয়েছে। যা আমার চিত্তপটে মহাপ্রভু যাহা যোগাচ্ছেন আমি তাহা লিখি। আর একটা সুখবর আপনারা সবাই শুনে রাখেন, এই যে শ্রী রাজধানী প্রভু, এই আমাদের এই সাইডে যে রাজধানী প্রভু আছেন, উনি প্রচ্ছন্ন অবতার। আমাদের শ্রী রাজধানী প্রভু, আমরা রাজধানী প্রভু গণ, তাই আমাদের প্রভু পাচ্ছি শ্রী রাজধানী প্রভু, এনার মহিমা লেখার জন্য শুরু করছি। এই মহিমা না জানে কতদিন লাগবে লিখতে, কতদিন শেষ হবে তাও জানি না, কেবল লেখা শুরু করিয়াছি, আমি সময় পাচ্ছি না। এনাদের মহা মহিমা আজকে জগৎবাসীর কাছে আমি মহাপ্রভুর কাছে বলে আছি, প্রভুর কাছে বলে আছি, যেন আমি হে প্রভু তোমার কোনো মহিমা যেন আমি লিখতে পারি, আমার যেন কোনো সমস্যা না হয়। তাই আমি কেবল লিখে এর মধ্যে আছে একটা খাতায় কেবল লেখা শুরু করেছি, কবে শেষ হবে জানি না। যাকে এই কীর্তনটা শ্রবণ
তাহলে মহা বেদি আছে, না জানি কখন আমাদের করে গ্রাস, কখন আমরা এই যে আমরা সাধন করি, এই সাধনটা ভগবান যদি আমাদের করান তাহলে আমরা করতে পারি। একটা বড় বেদি হলো, কিডনি অ্যাটাক করলো, কোনো একটা কিছু হয়ে গেল, বা ডাক্তারের বললো না তুমি নিরামিষ খাও, তাহলে হ্যাঁ বাবা আমি নিরামিষ খাই, তাহলে হবে না। নিরামিষ খেলে তোমার রোগ থাকবে না, তুমি সব কিছু খাও, জীবনে বাঁচো, তারপর তুমি সাধন ভজন করবে, এরকম ডাক্তাররা বলে দেয়। তোমরা কি করবে যারা আমার সম্পর্কে আছো, যারা বড় ডাক্তার বলে দিল মেডিকেলে যে তোমাকে আমিষ খেতে হবে, তারপর তোমার গায়ে রাখতে হবে, না তুমি তাহলে বাঁচবে না। ভাই কি করবে তোমরা? তখন বড় ডাক্তার বলে দিয়েছে, এখন কি করবে তোমরা? নিরামিষ দুটাকে 20 বছর নিরামিষ খাও, অথবা 30 বছর অথবা 10 বছর। এখন ডাক্তার বললো তোমার দেহে কোনো নাই, তোমার রক্তে আয়রন ঘাটতি আছে, তাহলে তোমার দেহ ক্ষীণ হচ্ছে, তাহলে এখন দুর্বল শরীর, এই কৃষ্ণ শরীরে কিছু হবে না, তুমি সব কিছু বাড়িতে খাওয়া। তখন আমরা কি করবো? আমরা তখন ডাক্তার বলেছে বলে আমরা সব খাওয়া শুরু করবো। বড় ডাক্তার বলেছে বাড়ি যাও বাচ্চা, শুনেছো তো ডাক্তার কি বলেছে? তা আমার তো ইচ্ছা না, তা ডাক্তার যা বলেছে তা না করলে তো আমি বাঁচবো না, তাহলে আজকে তো তুমি শুরু করো, তোমার মার সঙ্গে বলো। এই তো হবে না। তোমরা কি করবে দেখি শুনি, যারা নিরামিষ ভুজে আছো? আচ্ছা ঠিক আছে। আমার সম্বন্ধে আমার শিষ্য আমার মেয়েরা বলতে চায় যে দেহ একদিন যাবে, পদ্মপদ্মে যেমন জল টলমল করছে জীবন, তা আজকে আমরা পৃথিবীতে আছি, একদিন আমরা চলে যাবো। যাবত জন্ম অপরাধ হইল ঘোর, নিষ্কপটে না বলিলে তোমার, তথাপি তুমি সে করি, তথাপি তুমি সে করি, তুমি উপরে নাই যাবত জন্ম অপরাধ হইল। আজকে আমাদের জন্ম অপরাধ জন্ম, কোমল পদ্মপত্রে জলের মতো কমল দল দল জীবন টলমল ভজ হরিপদ নিত্য, শ্রবণে কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাস, পূজন সক্ষণে আত্মনিবেদন গোবিন্দ দাস লীলা। তাহলে আজকে যে কোনো সময় আমাদের জীবন যৌবন চলে যাবে, তাহলে আজকে কিছুদিন আমিষ খেয়ে আর কিছুদিন বেঁচে লাভ কি হবে? জীবনটা ধ্বংস করে দিলাম। তাহলে 80 লক্ষ করিয়া ভ্রমণ আশা যার জীবের হলো, যদি অর্ধেক বয়সে আবার আমিষ ধরা হয় তারা আর পরিত্রাণ হবে না। গুরুদেব তার জন্য দায়ী নয়, দায়ী নয়, দায়ী নয়, যার পাপে সেই যাবে, সেই নিরামিষ ভোজ হয়ে আমিষ ভোজ হবে, পুণ্যপাদ নরক ভোগ করবে, আমি তার জন্য কোনো দায়ী নাই। আমি সবাইকে বলে দিয়েছি নিরামিষ ভোজন করার পরে আজ গুরুচরণ আশ্রয় করে নিরামিষকে ডাক্তারের কথা মতো আমিষ ভোজন করবে, আমি তাকে কোনো রূপে আর কিছু করতে পারি না। তাকে যদি নরকে যেতে হয় আমি কিছু করতে পারি না, কারণ এই জীবন একদিন যাবে। তোমরা যে আমার সম্মুখে বলছো, তাহলে সামান্য কদিনে বেঁচে আমিষ দিয়ে বেঁচে লাভ কি? তাই আজকে কেউ কখনো আমিষ গ্রহণ করবে। এই যে ডাক্তারবাবু বললেন না তাহলে আমিষ খেলাম, তাহলে আমার পরকাল নষ্ট হয়ে যায়। তাই যে কদিন বাঁচা যায় নিরামিষ ভোজন করে যায় ভাই। আমরা ডাক্তার মানুষ, তা আজকে এখানে ডাক্তার কিন্তু 4টা খায়, আমিষ একটা নিরামিষ। তা দেখা যাচ্ছে যে আমাদের ডাক্তারি চার্টে দুটো চার আছে, আমিষ আর নিরামিষ। তাহলে দেখা যায় আমিষ ভুজি তারা দীর্ঘদিন বাঁচে না, তারা বিভিন্ন রকম রোগগ্রস্ত হয়ে যায়। আর নিরামিষ ভুজি তারা দীর্ঘদিনে বাঁচে, সুখী পাখি বাঁচে। নিরামিষ ভুজিরা তারা বিভিন্ন বড় রোগে আক্রান্ত হয় না, কারণ তারা নিরামিষ খায়, সবুজ শাকসবজি খেয়ে থাকে। তাহলে রক্ত তারা খায় না, তারা রক্ত খায়, রক্তের মধ্যে বড় বড় সংক্রামিত ব্যাধি তার মধ্যে রয়েছে, যেমন এইডস রোগ, যেমন ক্যান্সার, যেমন আরো অনেক অনেক রোগ আছে, মারাত্মক রোগ আছে। সেই সব রোগ যাদের আছে না, এই সব রোগগুলো রক্তের মধ্যে সংক্রামিত হয়ে থাকে। তাহলে যেমন এইডস রোগ হলে 50 কিলো ওজন যায়, তার ওজন হবে মাত্র 5 কিলো। 5 কিলো তো মারার সময় হবে 3 কিলো। 50 কিলো ওজন ব্যক্তি এইডস হলে 3 কিলো ওজনে মারা যাবে। 7 হাত মাটির নিচে তাকে উঠতে হবে, নাই তার গায়ে বেঁচে থাকবে, তার জীবনে থাকবে। তাহলে এত বড় ভয়ঙ্কর এইডস।
তাহলে আজকে এই সমস্ত কেসগুলো ক্যান্সার, এখন ক্যান্সারে হয়তো আমরা ইনজেকশন দিচ্ছি অবশ্য, কিন্তু প্রকৃতভাবে ক্যান্সার যখন অ্যাটাক করে সর্বদেহে তখন কেমতে আর চলে না, মৃত্যু তার অবশ্যই। তাহলে আজকে এখানে সংসার মাঝে যদি গুরুচরণ আশ্রয় করে নিরামিষ ভোজন করে যদি থাকা যায়, এসব রোগ যদি প্রায় হয় না। তারপরে চক্ষু, এই যে মানুষ বলে নিরামিষ খেলে চক্ষু নষ্ট হয়, আপনারা চক্ষু শিবিরে দেখেন যত লোক চক্ষু অপারেশন করে সব আমি নিরামিষ ভুজি হাজারে আছে, দেখেছেন? তাহলে ওসব কিছু না, শাক সবজির মধ্যে ডাল ডালটা সবার মধ্যে জীবন বাঁচবে। এই শ্রীমান মহাপ্রভু আমাদের শাক সবজি ডাল ডাল পেয়ে জীবন ধারণ করতে বলিয়াছেন। আপনার চিন্তা করলে চতুষ্পদ পশু যারা ছাগল এরা আছে না, এরা মাত্র ঘাস খেয়ে আমাদের চেয়ে 10 গুণ শক্তি ধরে, সমান ঘাস খায়। আর আমরা কত কি সবজি খাই না, তাহলে আমাদের কেন শক্তি হবে? তাই জন্য নিরামিষ ভোজন কখনো ত্যাগ করবে না। তাই কেন বলছি, মহামহাবেদি যত দেহ বেড়ে আছে কত, না জানি কখনো করে আমার পরি দিবানিশি আছো পরি, আর জমেরও যাতনায় আছে পিছে, মনে থাকে যেন জমের যাতনা পিছে আছে। আপনি জেনে রাখেন, এই জমের আমরা যখন ভগবানের চরণে যাই তখন কিন্তু একটা রাস্তা দিয়ে চলে যেতে হয়, একটা নদী আছে, সেই নদী কারো জানা আছে কি? এই মৃত্যুর পর একটা নদী পেরিয়ে যেতে হয়, কেউ জানে এই নদীটার নাম কি? বৈতরণী। এখন এই বৈতরণী নদীতে কি থাকে? বৈতরণী নদীতে জল থাকে না, সব থাকে ব্লাড, রক্ত, পুজ ইত্যাদি ইত্যাদি টক 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 করে ফুটতে থাকে সবসময় ফুটতে থাকে। 100 ডিগ্রি ফারেনহাইট যেমন জল ফোটে ওরকম ফুটতে থাকে এই বৈতরণী নদীর জল, রক্ত জল। এখন যখন ওই পাতকি যায় না, তখন ওই জল হু করে ওই শূন্য মার্গে ওকে ধরে টেনে ওই বৈতরণী নদীতে ফেলে। আর যদি ধার্মিক ব্যক্তি উপর দিয়ে যায় তখন শান্ত হয়ে যায়, ওই বৈতরণী শান্ত, ওই জল শান্ত হয়ে যায়, পরম পবিত্র হয়ে যায় এবং সুন্দর সুন্দর সেন্ট যুক্ত, পবিত্র সেন্ট যুক্ত ওই জল হয়ে যায় পরম পবিত্র। কারণ ভগবানের ভক্ত যাচ্ছে, তাই বৈতরণী নদী ভগবানের ভক্তের ধন্যবাদ করে, এই পরম ভক্ত ভগবানের লও ধন্যবাদ। কত না সুখের সেই গতি হয়। আর যেই পাপী যায় সেই ভয়ঙ্কর মুক্তি ধরে তাকে টেনে ওই জলে নিয়ে আসে, তারপরে জমের সাথে তো পারে। তাই আমাদের জানতে হইবে এই, আর জমকে সবাই খারাপ বলে, আর আমি জমকে না, আমি জমকে জমের নাম আমি আমার লিপিবদ্ধ করে আছি। জম যে পরম ধার্মিক তার নাম আমি গত রাত্রে আগের রাত্রে লিখে আছি, জমের মহিমা লিখছি। এবার জমের একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির নাম কারো জানা আছে? জমের একজন লেখক আছে, তার নাম চিত্রগুপ্ত। বাহ, তাহলে এই চিত্রগুপ্ত এমন একটা ব্যক্তি সবার চিত্রের মধ্যে ঢুকে আছে, লিখতে থাকে পাপ পাপ পুণ্য পাপ জমা খরচ। যেমন খাতার 2 সাইডে লেখা না, আমরা যখন লেখাপড়া করছি তখন 2 সাইডে জমা, এই সাইডে খরচ, এই সাইডে জমা, এই সাইডে জমা। তার আজকে দেখা যাচ্ছে আমার বাবা আমাকে 500 টাকা দিয়েছে, কত টাকা বেশি করাইছে লিখে রাখি 450, তাহলে আর কত টাকা আছে? 50, তাহলে 50 টাকা জমা ইত্যাদি। সেরকম ওই চিত্রগুপ্ত লিখতে থাকে। যখন আমাদের এই দেহ যখন চলে যায়, আত্মা যখন জীবাত্মা যখন চলে যায়, তখন জীবাত্মার শাসন হয় আর পরমাত্মা ভগবানের কাছে চলে যায়। তার জীবাত্মা যদি জমলোকে যায় তাহলে জম বলে, হে চিত্রগুপ্ত দেখো তো এর কতটা পাপ কতটা পুণ্য আছে। যমরাজকে তো এমন ভক্ত, এমন ভগবানের ভক্ত, তাকে কনসিডার করার জন্য চেষ্টা করে। তা বলে কি, মহারাজ এনার পাপ পুণ্য বিচার করে দেখছি সমান সমান হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে, যতটা পাপ ততটা পুণ্য আছে, তা কি করা যায়? যমরাজকে বলে চিত্রগুপ্ত বলে, যতটা পাপ ততটা পুণ্য আছে, তাহলে কি করা যায়?
সমান সমান হয়ে গেছে, দাড়ি বাট্টার পর আর সোনার দাড়ি দেওয়া আছে। এবারে তাহলে যমরাজ বলে ঠিক আছে, তাহলে ও তো যতটা পাপ ততটা পূর্ণ করেছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাহলে ওকে উদ্দোলকে দিয়ে যাও ভক্ত, উদ্দোলকে চলে যাও। যমরাজ তাকে শাসন করে। এবারে আর একজন গেছে, দেখো তো এর কত পাপ। বলছে মহারাজ এর পাপ বেশি, পুণ্য খুবই কম। পুণ্য যদি শিখি পরিমাণ হয়, ওর পাপ করতে পারো না করে, তা কি করা যায়? তা মহারাজ বলে কি এক কাজ করতে, ওকে না 25% পাপকে কন্ট্রোল করে দেওয়া, এমন যমরাজ তো ভালো তো 25% পাপ কন্ট্রোল করে ওকে, আর তাহলে 50% না, ওই 50% পাপের জন্য ওকে নরকে দিয়ে দেবে। ওই 50% পাপ যেই ওর স্খলন হয়ে যাবে, সেই উদ্দোলকে দিয়ে দেবে। তাহলে দেখলেন যমরাজ যেমন ভক্ত ভগবানের 25% পাপ কেটে কেটে। তারপরে আরেকজন দিয়েছে, বলছে যমরাজ বলছে দেখো তো এর কত কি অবস্থা। এর পাপ 15,000 পাপ, মাত্র 1,000 ধর্ম আছে। কি ধর্ম? তা বলছে 1,000 মাত্র ধর্ম আছে, ওই একটা একাদশী করে চলে দিব, আর যতটা করে তোরা অন্যায় করেছে একটা মাত্র একাদশী আছে। তাই নাকি? একটা একাদশী আছে, ঠিক আছে, তাহলে বল না হাফ পাচ্ছেন পাঠ করতে দেবে। আর আমরা না কারো কাছে 10টা পয়সা পেলে 10 পয়সা আগে দিয়ে তাদের কাছে বাজার 10টা পয়সা পরে ছাড়ি না, আর যমরাজ হাফ পাপ কেটে দেবে, একটা একাদশী করে হাফ পাপ কেটে দেবে। তারপর কত কত আরো পাপ আছে, তো ব্রহ্মত্যাগে করতে পারে, তাহলে এইসব পাপ হাফ হাফ কেটে দিলে। আর হাফ পাপ কদিন লাগে, হয়তো দেখা যাচ্ছে 70টা টাকা তুলি তার এই 71 ডিগ্রি থেকে আগে মন্ত্র এটা শতমন্ত্র হয়তো লাগতে পারে, ওই হাফ পাচ্ছেন পাপ কাট। এবার একজন গিয়েছে, যমরাজ বলছে দেখো তো এই ব্যক্তির কত পাপ আছে, এ তো দেখতে খুব ভয়ঙ্কর, এর খুব পাপ আছে। এখন দাঁড়িয়ে পাটকে উঠে দেখে, হে মহারাজ ওর কোনো ধর্ম বলে কিছু নাই, সব আছে পাপ, দাও রে কুর্মে পাপ নরকে দিয়ে। যমরাজ তার কিছু করে না, কুর্মে পাপ নরকে দিয়ে দেয়, যার 1% পাপ 1% যার ধর্ম নাই যায়, তার কুর্মে পাপ নরকে দিয়ে অনন্তকাল নরক, ওখানে আর কোনো পঞ্চায়েত নেই, কোন সাধু গুরু বৈষ্ণবের কৃপাও নাই, কোন সাধু গুরুদেবের কোন টাকা অর্থ নেই, কোন গুরুদেবকে যে অর্থ দিয়েছে এই অর্থ কাগজ করে কাজে লাগায়, বা কোন ভিখারিকে দুটো অন্ন দিয়েছে তাও সে দেয়, সে চুরি ডাকাতের আহ্লাদ ইত্যাদি ইত্যাদি আর আরো কত খারাপ কাজ আছে, তাই করেছে সারা জীবন, যার ফলে ওর কোনো পুণ্য নাই, যার ফলে করবে পাপ, তাই খাই দিয়েছে। যমের যাতনায় আছে পিছে, আরে আপনার প্রভু বলি দেহ সুখে আছে সুখী, আপনার প্রভু ভুলি দেহ সুখে আছে সুখী, আর যতন করো দিবস রজনী, যতন করো দিবস রজনী। একটু গায়ে চুলকানে বেরিয়েছে, ডেটল সাবান, কত দামি দামের সাবান নাকি, আহা ডেলি পরিষ্কার গরম জলে পরিষ্কার করাচ্ছে, এই পা বলে উঠে ধোয়া পাল্টানো করা হচ্ছে, কিন্তু ভিতরে কোনো প্রেমের সন্ধান নাই, ভিতর থেকে পরিষ্কার করতে না, উপরটা পরিষ্কার করছো জগতে কাজে লাগাবার জন্য, দেহ সুখী সুখী হয়। আমি সংক্ষিপ্ত লিখি, কিন্তু অনেক ব্যাখ্যা, দেহ সুখী মানে অনেক কিছু, মেয়েরা সুন্দরী আছে, আরো সুন্দর হবার চেষ্টা করে, কত কি সুন্দর চেহারা আছে, আবার তাতে না মেয়েরা বড় লম্বা লোক তৈরি করে, ডুপ্লিকেট নোক দেখতে কত কিন্তু ওগুলো যে পাপ যা আছে ভগবানের দেহে সেই থেকে লালন পালন করা দরকার, এতে ডুপ্লিকেট কিছু রং করা কোনো প্রয়োজন নেই, এর রং করে কোনো লাভ নাই, এ রং করলে দেহ সুখী হওয়ার জন্য, এই দেহ সুন্দরী আছে আত্ম সুন্দরী করে কারো কাছে দান করবে এই আশায় আরো সুন্দরী করবে।
দান যখনই করবে তখন পাপ আরো। এই জন্য এই দেহের উপরে কোনো রং করার প্রয়োজন নেই। পরিষ্কার পরিচ্ছন্ন, এটা শাস্ত্রের বিধি, শাস্ত্র আইন, এটা শাস্ত্রের যে আইন সেই অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কিন্তু বিভিন্ন অলকাতিলতা দিয়ে অনেক ভাবে এই দেহকে বেশভূষা করার তেমন প্রয়োজন নেই। কৃষ্ণ সেবায় লাগার মতো উপযুক্ত দেহকে আমাদের করতে হবে। তাই আপনার প্রভু ভুলি আর দেহ সুখে আছো সুখী, আর যতন করো দিবস রজনী। আরে এ দেহ আপন নয় পরমাত্মা যদি যায়, আর ভস্য কীট করিবে দংশন। এ দেহ আপন নয়, পরমাত্মা যদি চলে যায়, ফুৎকারে যদি হাওয়া চলে যায়, তবে এই দেহটাকে ভস্য করে দেবে আর মাটিতে নিরিখ কৃমি কীটে খাবে। তাই এ দেহ আপন নয় পরমাত্মা যদি যায়, আর ভস্য কীটে করিবে দংশন। আর নিজে নিজে ভেবে দেখো নিদ্রা করে যখন থাকো, আর কোথা থাকে স্ত্রী পুত্র ধন। একবার ভেবে দেখো, যখন ঘুমের মধ্যে থাকো কোথায় থাকে তোমার স্ত্রী, সাধের স্ত্রী, যাকে এত সুন্দর ভাবে সুন্দরী করে রাখি আছো, এত পুত্রকে কত যত্ন করছো, কোথায় থাকে সেই সুন্দরী স্ত্রী, কোথায় থাকে সেই গুণবান পুত্র, এবার কোথায় থাকে তোমার অর্থ, কোথায় সম্পত্তি, কোথায় দালান বালাকা। যখন ঘুমের মধ্যে থাকো তাই নিজে নিজে ভেবে দেখো নিদ্রা করে যখন থাকো কোথা থাকে স্ত্রী পুত্র ধন। ইহা না চিন্তিলে মনে ভালো কার্য না করিলে, যা করিলে সব মন্দময়। ভালো কাজ করো না সব করলে মন্দময়। মাঝে মাঝে ধূপ ধূপ দিতে ধরে। আরে আলো দিন যেতে হবে, তাহা না ভাবিলে চিতে, ওই আবেদিন যেতে হবে, তাহা না ভাবিলে চিতে। সুন্দর দেহ করিবে বর্জন, একদিন যেতে হবে তোমার আমার। এই সুন্দর দেহ একদিন ছেড়ে দিতে হবে। যে দেহকে যত্ন করতে, যে দেহ ভগবানের সন্ধান না করে নিজেকে দেহ সুখী সুখী হওয়ার জন্য দেহকে যত্ন করতে, এই দেহ তোমাকে ছেড়ে চলে যাবে, পরমাত্মা চলে যাবে আর দেহ। তাই হা গোবিন্দ প্রাণনাথ, আরে রক্ষা করো এইবার, হা গোবিন্দ প্রাণনাথ, আরে রক্ষা করো এইবার। আর পরম দয়ালু সেই হয়, পরম দয়ালু সেই হয়। আর কহে দিন সদানন্দ যাবে সব নিরানন্দ, কহে দিন সদানন্দ, আর কহে দিন সদানন্দ যাবে সব নিরানন্দ। আ গোবিন্দ বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহাবিপদে আর গোবিন্দ বলে সবার হৃদয়ে ভালো লেগেছে।